কিতা কদিন বাদে বাদে আনে আনিয়া গোসা দিয়ে দিয়া গিয়া বই থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুলাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বাদামনসুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কুলাউড়া সাইনবোর্ড এলাকা থেকে কুলাউড়া চাতলগাঁও এলাকা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কের কাজ চলছে। সড়কের কাজ শেষ হওয়ার কথা ছিল 1 বছরের মধ্যে, 19 মাস পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত সড়কের কাজটি সম্পূর্ণ হয়নি। IUGIPর আওতাধীন 9 কোটি টাকা ব্যয়ে এই কাজের চলমান কাজের প্রকল্প চলছে। কিতা কদিন বাদে বাদে আনে আনিয়া গোসা দিয়ে দিয়া গিয়া বই থাকে। এই যে মানুষের দেশের মুলকের মানুষ বেমার আজার এগুলো যাইতে পারে না, এগুলো ছাত্র হুয়াই যাই হুলুতা বুলতা লিয়া যাইতে পারে না। পানি জমি থাকে, এমনে হয় এমনে হয়, নানান ধরনের অভিযোগ এই রাস্তার মাঝে। তো আমাদের এই কাজটা অনেক দিন থেকে এই কাজটা অনেক ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা চাই এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাই যে এই রাস্তাটির কাজ খুব তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব যেন রাস্তাটির কাজ শেষ হয়। ছাত্রছাত্রী স্কুলে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। একটা রুগী হঠাৎ করে অসুখ পড়লে একটা গাড়িগুলো আনিয়া রুগীটা নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না। এই রাস্তাগুলা বহুদিন ধরে এরকম, এই রাস্তাগুলা বা গাড়ি চলাচল করা যান না। অনেকদিন ধরে দেখি আর এটা রাস্তার কাজ হন না, ওই বই বই কাজ হন না, কিন্তু তবে কাজটা মানুষ যাতায়াত করতে সমস্যা হয়, বৃষ্টিতে খাদা হয়ে যায়। পরিষেবা সাইনবোর্ডের দিকে ঢুকিয়ে রাস্তাটা যে খাট চলে নির্মাণ কাজ চলেন, আমরা রাস্তাটা নিয়ে মানে খুব ইয়ের মাঝে আছি, দুঃখের মাঝে আছি। ৮ নং ওয়ার্ড মনসুর সাইনবোর্ড থেকে ছাতলগাঁও যে রাস্তা হইতেছে, ওই কাজের যে দীর্ঘতি জনমনে তো ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আর অল্প বৃষ্টি দিলেই এখানে কাদা জমে থাকে, মানে স্কুলের ছাত্রছাত্রীরাও যাতায়াত করতে পারে না, মানে নানা সমস্যা আর কি। এই বিষয়ে আপনার একটা বক্তব্য? না, ওই প্রকল্পটা তো প্রথমে টাইমে একটা ছিল, পরবর্তীতে আবার প্রকল্পটা রিভাইজ হচ্ছে। ওখানে বিদ্যুতের খুঁটি ছিল, খুঁটি সহ বিভিন্ন কারণে প্রকল্পটা আমরা রিভাইজের জন্য করা। রিভাইজ অ্যাপ্রুভ হলে বাকি কাজটা হবে আর কি। তাহলে ওই রিভাইজের জন্য কিন্তু বাকি অসম্পূর্ণ কাজটা কি আটকে রয়েছে? হ্যাঁ, রিভাইজটা হলেই এটা রিভাইজটা আমরা পিডি অফিস থেকে অ্যাপ্রুভাল হলেই তারপরে বাকি কাজটা। আর স্থানীয় যারা আছে তারা বলছে যে এই ড্রেইনের কাজে না হয় খুঁটি সমস্যা করছে, বৈদ্যুতিক খুঁটি। আর রাস্তার কাজের জন্য কিন্তু ওই যে কন্ট্রাক্টরকেই দায়ী করছেন অনেক সময়। আপনাদের পুরোটাতেই সংশোধন আছে। হ্যাঁ, ওই যে ড্রেনের কাজটা তো সংশোধন আছে, রাস্তার কাজটা তো সংশোধন আছে। হ্যাঁ, ওই দুটো সংশোধন আমরা পাঠাবো। তার মধ্যে ওইটা সংশোধনটা পিডি অফিসে অ্যাপ্রুভ করলে তারপরে ওই দুইটা কাজই করবে। জি, মোটামুটি এই কাজ সংশোধন হয়ে আসতে কতদিন সময় লাগবে? সময় লাগবে না, আমরা পাঠাইলে 10 দিনের মধ্যে সংশোধন হয়ে যাবে। সেই রিপোর্টটা কি আপনারা পাঠিয়ে ফেলেছেন নাকি প্রক্রিয়াধীন রয়েছে? আমরা প্রক্রিয়াধীন আছে, চলে যাবে। আসসালামু আলাইকুম। জি, আমি সাংবাদিক রুবেল বক্স পাবেল বলছি, ভালো আছেন? মনসুর যে সাইনবোর্ড এলাকা থেকে ছাতলগাঁও রোড পর্যন্ত যে সড়কের যে কাজটি চলতেছে, এই কাজে আর কতদিন সময় লাগবে সব মিলিয়ে? এটা তো ওই যে আমাদের একটা অনুমোদনের বিষয় আছে, ওই অনুমোদন হইলে এটা ঠিক ওই টাকা থেকে অনুমোদন জি সময় লাগে। তো জি, এখন তো দিনের কাজ হয়ে গেছে, সুতরাং জি এটা আশা করি আমরা ওই কত সময়ের ভিতরে এটা কাজ শেষ হওয়ার কথা ছিল? 15 মাসের ভিতরে, এখন প্রায় 19 মাস চলে গেছে। ওই যে এখানে বৈদ্যুতিক এগুলা জটিল বলছিলাম আছে। তো আরো কতদিন লাগতে পারে এই কাজটি সম্পূর্ণ করতে? প্রায় 2 মাস লাগবে না? ঠিকাদারি প্রতিষ্ঠান মুহিবুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে কল দিলেও
যোগাযোগ করা সম্ভব হয়নি। রিপোর্ট দৈনিক কুলাউড়ার কণ্ঠ। অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশে বদ্ধপরিকর দৈনিক কুলাউড়ার কণ্ঠ।